একটি খেলায় দুটি কাগজ দেয়া থাকে, তার মধ্যে দৈব চয়নে একটি তুলতে হবে। কাগজ দুটির একটিতে 9 লেখা থাকে আর অপরটিতে 5। একজন একটি কাগজ তুললে সেটিতে যত নম্বর লেখা থাকবে সেটাই হবে তার পয়েন্ট। একজন যত খুশি তত পয়েন্ট নিতে পারে। এই খেলায় কিছু পয়েন্ট অর্জন অসম্ভব, যেমন 6। এরকম সর্বোচ্চ কত মানের পয়েন্ট অর্জন অসম্ভব? দুইটি কাগজে দুটি অঙ্ক 9 এবং 5 লেখা, অর্থাৎ 9 এবং 5 এই দুটি অঙ্ককে বারবার ব্যবহার করে বিভিন্ন পয়েন্ট অর্জন করা সম্ভব। ধরে নিই 5 এই সংখ্যাটি m বার আসবে এবং 9 এই সংখ্যাটি n বার আসবে, তাহলে m × 5 প্লাস n × 9 ইকুয়াল, ধরে নেই n একটি সংখ্যা। লক্ষ্য করো এখানে 5, 9 যেভাবে পূর্ণ সংখ্যা, ঠিক একইভাবে m, n এবং বড় হাতের n এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে। কাগজে সর্বনিম্ন যে সংখ্যাটি দেওয়া সেটি হচ্ছে 5। তাহলে এখন যদি 1 থেকে 10 পর্যন্ত চিন্তা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লক্ষ্য করো সর্বনিম্ন নম্বর দেওয়া 5, তাই 5 নম্বরটা অর্জন করা সম্ভব। কিন্তু 5-এর নিচের সংখ্যাগুলো যেমন 4, 3, 2, 1 এটা কিন্তু অর্জন করা সম্ভব নয়। প্রশ্ন বলে দিয়েছে 6 অর্জন করা সম্ভব নয়। এই সমীকরণটিকে লেখা যায় m × 5 ইকুয়াল n মাইনাস n × 9। এই অংশের এ পাশে প্লাস, অতএব সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যে সংখ্যাটি কনসিডার করব, লাইক এক্ষেত্রে 1 থেকে 10 কনসিডার করা হয়েছিল, n হবে ঠিক সেই সংখ্যা, এবং এই সংখ্যা থেকে 9 সংখ্যাটিকে n সংখ্যকবার বাদ দিব। এখানে n 1ও হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, এক্সেট্রা। 0 কিংবা 0 থেকে বড় যে কোনো সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, n হবে। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থেকে যদি 9কে বারবার বাদ দেওয়া হয়, তাহলে যে বিয়োগফলটি পাবো সেই বিয়োগফল যখন 5 কিংবা 5-এর গুণিতক হবে, তখনই বুঝবো সেই সংখ্যাটি অর্জন করা সম্ভব কিংবা সেই নম্বর অর্জন করা সম্ভব। 7 নম্বর অর্জন করা সম্ভব নাকি সম্ভব নয় সেটি বের করি। যেমন যদি n এর ভ্যালু 7 বসাই, মাইনাস এক্ষেত্রে যদি n, এই n এর ভ্যালু যদি 0 বসাই, 0 গুণ 9 অবশ্যই 0, অতএব বিয়োগফল হবে 7। লক্ষ্য করো 7 সংখ্যাটি কিন্তু 5-এর গুণিতক নয়। লক্ষ্য করো বড় হাতের n এর ভ্যালু যখন 7 ধরা হলো, তখন বিয়োগফল কিন্তু 5-এর গুণিতক আসছে না, অতএব 7 নম্বর পয়েন্ট হিসেবে অর্জন করা সম্ভব নয়। ঠিক একইভাবে যদি n এর ভ্যালুকে 8 ধরা হয়, তাহলে 8 মাইনাস n × 9। এক্ষেত্রে যদি n এর ভ্যালুকে 0 ধরা হয়, অতএব 8 মাইনাস 0 × 9, 0 × 9 অবশ্যই 0, অতএব 8 মাইনাস 0 ইকুয়াল 8। লক্ষ্য করো 8 এই সংখ্যাটা কিন্তু 5-এর গুণিতক নয়, অতএব n এর ভ্যালু কিন্তু যেভাবে 7 পসিবল ছিল না, ঠিক একইভাবে 8ও কিন্তু পসিবল হবে না। কিংবা বলতে পারি পয়েন্ট হিসেবে 8 নম্বর সংখ্যাটি অর্জন করা সম্ভব নয়। 9 একটা কাগজে 9 দেওয়া আছে, তো অবশ্যই 9 অর্জন করা পসিবল। 10 নিজেই 5-এর গুণিতক, 5 × 10, তো 10 সংখ্যাটি অবশ্যই অর্জন করা পসিবল যদি 2 বার 5 আসে। এখন একইভাবে 11কে কনসিডার করি। লক্ষ্য করো এখন যদি n এর ভ্যালুকে 11 ধরি, তাহলে 11 মাইনাস n × 9। এখানে যদি এই ছোট n এর ভ্যালুকে 1 ধরা হয়, তাহলে হবে 11 মাইনাস 1 × 9, 1 × 9 অবশ্যই 9, 11 মাইনাস 9 হলো 2। 2 সংখ্যাটা কিন্তু 5-এর গুণিতক নয়, অতএব 11 এই নম্বরটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা সম্ভব নয়। একইভাবে 12 এর ক্ষেত্রে লক্ষ্য করি n এর ভ্যালু যখন 12, তখন
12 মাইনাস n ইন্টু 9 ইকুয়াল n এর ভ্যালুকে এক্ষেত্রে 1 ধরলাম। 12 মাইনাস 1 ইন্টু 9 অবশ্যই 9। 12 মাইনাস 9 ইকুয়াল 3। 3 সংখ্যাটি 5-এর গুণিতক নয়, তাই 12। এই সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। ঠিক একইভাবে 13 শর্ত বলে দিয়েছে 13 অর্জন করা পসিবল নয়। 14 লক্ষ্য করো, n এর ভ্যালুকে 14 ধরো। এখন 14 মাইনাস n ইন্টু 9, এক্ষেত্রে যদি n এর ভ্যালুকে 1 ধরা হয় তাহলে 14 মাইনাস 1 ইন্টু 9 অবশ্যই 9 ইকুয়াল 5। 5 সংখ্যাটি অবশ্যই 5-এর গুণিতক, তাহলে পয়েন্ট হিসেবে 14 নম্বর অর্জন করা পসিবল। 15 সংখ্যাটি নিজে 5-এর গুণিতক, 3 5 15, তো 15 সংখ্যাটি অবশ্যই অর্জন করা পসিবল। এখন যদি n এর ভ্যালুকে 16 চিন্তা করি তাহলে 16 মাইনাস ছোট n ইন্টু 9, এই n এর ভ্যালুকে যদি 1 ধরি তাহলে 16 মাইনাস 1 ইন্টু 9 অবশ্যই 9। 16 মাইনাস 9 কিন্তু 7। লক্ষ্য করো 7 অর্জন করা পসিবল ছিল না, এবং 7 এই সংখ্যাটি কিন্তু 5-এর গুণিতক নয়, তাই 16 এই নম্বরটি কিন্তু অর্জন করা পসিবল নয়। এখন যদি n এর ভ্যালুকে 17 ধরি তাহলে 17 মাইনাস n ইন্টু 9, এই n এর ভ্যালুকে যদি 1 ধরি তাহলে 9 ইন্টু 1 অবশ্যই 9। 17 মাইনাস 9 হলো 8। যখন এক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু 1 ছিল, লক্ষ্য করো 8 অর্জন করা পসিবল নয়। আবার 8 এই সংখ্যাটি কিন্তু 5-এর গুণিতক নয়, তাই 17 এই পয়েন্ট অর্জন করা পসিবল নয়। 18 সংখ্যাটি নিজে 9-এর গুণিতক, 9 দুগুণে 18, অর্থাৎ যদি 2 বার 9 আসে তাহলে 18 নম্বরটা অর্জন করা পসিবল। 19 এখন যদি n এর ভ্যালুকে 19 চিন্তা করি, লক্ষ্য করো 19 মাইনাস n ইন্টু 9, যদি এই n এর ভ্যালুকে 1 ধরা হয় 1 ইন্টু 9 9, 19 মাইনাস 9 ইকুয়াল 10। 10 সংখ্যাটি কিন্তু 5-এর গুণিতক, 5 দুগুণে 10, তাহলে অবশ্যই 19 এই সংখ্যাটি অর্জন করা পসিবল। 20 4 5 20, অর্থাৎ যদি 4 বার 5 আসে তাহলে অবশ্যই 20 নম্বর সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন 21কে যদি চিন্তা করি n এর ভ্যালু হিসেবে তাহলে 21 মাইনাস n ইন্টু 9, এই n এর ভ্যালুকে যদি 1 চিন্তা করি তাহলে 1 ইন্টু 9 9, 21 মাইনাস 9 ইকুয়াল হলো 12। 12 সংখ্যাটি 5-এর গুণিতক নয়, অতএব 21 এই সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা অসম্ভব। আবার লক্ষ্য করো এক্ষেত্রে 12 এসেছিল, 12 সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা ইম্পসিবল ছিল। এখন 22, n এর ভ্যালুকে যদি 22 হিসেবে চিন্তা করি তাহলে 22 মাইনাস n ইন্টু 9 ইকুয়াল, এক্ষেত্রে যদি এই n এর ভ্যালুকে 1 ধরা হয় 1 ইন্টু 9 অবশ্যই 9। 22 মাইনাস 9 হলো 13। 13 সংখ্যাটি প্রথমত 5-এর গুণিতক নয়, আবার এক্ষেত্রে লক্ষ্য করো 13 এই সংখ্যাটি কিন্তু অর্জন করা পসিবল ছিল না, তাই 22 এটা অর্জন করা পসিবল নয়। 23, এখন n এর ভ্যালুকে যদি 23 চিন্তা করি তাহলে 23 মাইনাস n ইন্টু 9, এই n এর ভ্যালুকে যদি এখন 1 চিন্তা করি 1 ইন্টু 9 অবশ্যই 9। 23 মাইনাস 9 হলো 14। লক্ষ্য করো 14 এই নম্বরটি কিন্তু অর্জন করা পসিবল হয়েছিল, অর্থাৎ 23 এই সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। 24, এখন যদি n এর ভ্যালুকে 24 হিসেবে চিন্তা করি তাহলে লক্ষ্য করো 24 মাইনাস n ইন্টু 9 ইকুয়াল, এই n এর ভ্যালুকে 1 ধরলাম, 1 ইন্টু 9 9, 24 মাইনাস 9 15। 15 সংখ্যাটি 5-এর গুণিতক, 3 5 15, অর্থাৎ 24 এই সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন যদি 25 চিন্তা করি
25 নিজেই কিন্তু 5 এর গুণিতক, 5 5 25, অর্থাৎ যদি 5 সংখ্যাটি 5 বার আসে তাহলে 25 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন যদি n এর ভ্যালুকে 26 চিন্তা করি, 26, তাহলে 26 মাইনাস এই n এর ভ্যালুকে 1 চিন্তা করলাম, 1 ইন্টু 9, 1 ইন্টু 9 অবশ্যই 9, 26 মাইনাস 9 তাহলে হবে 17। 17 এই সংখ্যাটি কিন্তু 5 এর গুণিতক নয়। আবার লক্ষ্য করো এই অংশে কিন্তু 17 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল ছিল না। অতএব দুই ক্ষেত্রেই বলা যায় 26 এই সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। একইভাবে 27 এই সংখ্যাটি নিজেই 9 এর গুণিতক, 3 নং 27, অর্থাৎ 27 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল যদি 3 বার 9 আসে। এখন 28, যদি n এর ভ্যালুকে এখন 28 চিন্তা করি, অতএব 28 মাইনাস এই n এর ভ্যালুকে যদি এখন 1 চিন্তা করতে পারি, আবার 2 চিন্তা করতে পারি। লক্ষ্য করো 28 এই সংখ্যা থেকে যদি 9 এই সংখ্যাটিকে একবার বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফল আসবে 19, আবার 19 থেকে যদি 9কে আরো একবার বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফল আসবে 10, অর্থাৎ 28 এই সংখ্যা থেকে 9 এই সংখ্যাটিকে এখন 2 বার বাদ দিব, অর্থাৎ এক্ষেত্রে এখন n এর ভ্যালুকে 2 বসাবো। 2 ইন্টু 9, 9 দুগুণে 18, 28 বিয়োগ 18 হলো 10, 10 এই সংখ্যাটা কিন্তু 5 এর গুণিতক, 5 দুগুণে 10, অর্থাৎ 20 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। একইভাবে এখন 29, n এর ভ্যালুকে যদি এখন 29 চিন্তা করি, 29 মাইনাস ঠিক একইভাবে 29 থেকে যদি 9কে 2 বার বাদ দেই, 2 ইন্টু 9 তাহলে আসে 11। লক্ষ্য করো 11 সংখ্যাটি কিন্তু প্রথমত 5 এর গুণিতক নয়, আবার এক্ষেত্রে 11 সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। তাই দুই ক্ষেত্রে বলা যায় 29 এই সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। এখন 30, লক্ষ্য করো 30 এই সংখ্যাটি নিজে কিন্তু 5 এর গুণিতক, অতএব 5 6 30, অর্থাৎ 5 সংখ্যাটি যদি 6 বার আসে তাহলে 30 এই সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন 31, n এর ভ্যালুকে যদি এখন 31 চিন্তা করি, তাহলে 31 মাইনাস 31 থেকে 9কে 2 বার বাদ দিই, অর্থাৎ 2 ইন্টু 9, 31 মাইনাস 9 22, আবার 22 মাইনাস 9 13। লক্ষ্য করো 13 সংখ্যাটি প্রথমত 5 এর গুণিতক নয়, দ্বিতীয়ত 13 সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। তাই 31 সংখ্যাটিও পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল নয়। এখন যদি n এর ভ্যালুকে 32 চিন্তা করি, লক্ষ্য করো একইভাবে 32, এখন 32 সংখ্যা থেকে যদি প্রথমত 9কে একবার বাদ দিই তাহলে আসবে 23। 23 সংখ্যাটি কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল, তাহলে 32 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। আবার লক্ষ্য করো 33 সংখ্যা থেকে যদি 9কে একবার বাদ দেওয়া হয় তাহলে আসে 24 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল, তাহলে অবশ্যই 33 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন 34কে নিয়ে চিন্তা করি, 34 সংখ্যা থেকে যদি 9 সংখ্যাটিকে একবার বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফল আসবে 25 সংখ্যাটি 5 এর গুণিতক, তাই 34 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন যদি 35কে চিন্তা করি, লক্ষ্য করো 35 সংখ্যাটি নিজে 5 এর গুণিতক, কারণ 5 7 35, তাই 35 সংখ্যাটিকেও পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন যদি 36কে চিন্তা করি, 36 নিজে কিন্তু 9 এর গুণিতক, 4 নং 36, তাই 36 সংখ্যাটিও কিন্তু পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। এখন 32 33 34 35 36 এই 5টি সংখ্যাকে নিয়ে যদি চিন্তা করি, লক্ষ্য করো 32 সংখ্যাটি যদি পসিবল হয় তাহলে 32 এর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে হবে 37, অতএব 37 সংখ্যাটি কিন্তু অর্জন করা পসিবল। 33 সংখ্যাটি অর্জন করা পসিবল, এর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে আসবে 38, অতএব 38 সংখ্যাটি পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। একইভাবে 34 35 36 এই তিনটি সংখ্যার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে যোগফল হবে যথাক্রমে 39 40 এবং 41, অর্থাৎ 32 থেকে 41 পর্যন্ত সবগুলো সংখ্যাকেই পয়েন্ট হিসেবে অর্জন করা পসিবল। আবার লক্ষ্য করো 32 33 34 35 36 এই 5টি কিন্তু ক্রমিক সংখ্যা, যেহেতু 5টি ক্রমিক সংখ্যা অর্জন করা এক্ষেত্রে পসিবল হয়েছে 32 থেকে 36 পর্যন্ত,
অতএব 36 পরবর্তী সমস্ত সংখ্যা কিন্তু 50 বর্জন করা পসিবল। তাহলে লক্ষ্য করো 32 এর আগে যে সংখ্যাটি ছিল 31, এই সংখ্যাটি 50 বর্জন করা পসিবল হচ্ছিল না। অর্থাৎ এরকম সর্বোচ্চ 31 এই মানে পয়েন্ট অর্জন অসম্ভব, তাই অ্যান্সার হবে 31। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।